হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেকদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আর যেই টিপসগুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে দেখো আমি মাছ ধুচ্ছি। আর যখন আমরা বেসিং এর মধ্যে মাছ ধুই, মাংস ধুই, এই ধরনের কোনো কিছু ধোয়াধুয়ি করি, তখন খেয়াল করে দেখবে বন্ধুরা, ভীষণ পরিমাণে একটা আষ্টে গন্ধ সিঙ্কের মধ্যে হয়ে যায়। যেই গন্ধটা কিনা কোনো রকম ডিশওয়াশার বা ধরো বাসন মাজার যে সাবানগুলো হয়, সেগুলো দিয়ে যদি মেজে সিঙ্কটাকে পরিষ্কার করি, সেক্ষেত্রেও কিন্তু এই গন্ধটা যেতে চায় না। ভীষণ পরিমাণে আষ্টে গন্ধ হয়ে যায়। শুধুমাত্র যে সিঙ্কের মধ্যেই গন্ধ হয় তা কিন্তু নয়, সাথে বেসিং এর সাথে আমাদের হাতের মধ্যেও আষ্টে গন্ধ হয়ে যায়। তো এই গন্ধটাকে কিভাবে খুব সহজে দূর করব, তার জন্য এখানে নিয়ে নিয়েছি চা পাতা। ব্যবহার করা চা পাতা ফেলে দেওয়ার আগে এই ছোট্ট কাজটা করে তারপর বন্ধুরা ফেলবে। তাতে না আমাদের এই আষ্টে গন্ধটা একেবারেই চলে যাবে। এখানে এই চা পাতাটাকে সিঙ্কের মধ্যে দিয়ে ভালো করে স্ক্রাবার দিয়ে হালকা করে এভাবে ঘষে নিলাম। তাতে কি হলো বলো তো বন্ধুরা? চা পাতার যে গন্ধ, সেই গন্ধটা সম্পূর্ণ মাছের বা মাংসের যে আষ্টে গন্ধ ছিল সেটাকে সম্পূর্ণ অ্যাবসর্ব করে নিল। আর এইভাবে যদি পরিষ্কার করে নেওয়া হয়, গন্ধটা তো চলে যায়, সাথে করে এই একটা ফ্রেশ গন্ধও আসে। আর বেসিনটাও খুব সুন্দর মতো পরিষ্কার হয়। এইভাবে শুধুমাত্র সিঙ্ক না, আমাদের হাতও কিন্তু ধুয়ে নিলে হাত থেকেও মাছের আষ্টে গন্ধ চলে যাবে। দেখো বন্ধুরা, কত সহজে সিঙ্কটাকে পরিষ্কার করে নিলাম, তাই না? আর একেবারে কিন্তু গন্ধও চলে গেছে। তো এই ছোট্ট টিপস গুলো সংসার জীবনে কিন্তু অনেকটাই হেল্পফুল হবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবে। দেখে নাও পরের টিপস। আমরা যখন কোনো কিছু রান্নাঘরে কাজকর্ম করি, অনেক সময় দেখা যায় কোনো কাপড়ের মধ্যে কোনো তেল ছিটের দাগ পড়ে যায়। শুধুমাত্র রান্না করার সময় না, কোনো কিছু খেতে গেলেও আমাদের জামাকাপড়ের মধ্যে অনেক সময় তেল, রান্নার যে হলুদ, সেই সমস্ত রংগুলো কিন্তু কাপড়ের মধ্যে ধরে যায়। আর যেই দাগটা সাথে না পরিষ্কার করে যদি আমরা কাচতে পারি সেই জামাকাপড়গুলো, তাহলে কিন্তু দাগগুলো যেতেই চায় না। কিভাবে আমরা এই সমস্ত জামাকাপড়ে যে তেলগুলো পড়লো বা ধরো কোনো রকম তেল ছিটে হয়ে গেছে, সেগুলো কিভাবে পরিষ্কার করব? না কেচে, না ধুয়ে, সাথে তাও আবার। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাউডার। যেখানে তেল পড়বে সেখানে একটু মোটা করে পাউডার দিয়ে দেবে। ঘরে থাকা যেকোনো ধরনের পাউডার এক্ষেত্রে ব্যবহার করতে পারো। যদি থাকো এক্সপায়ারি ডেট কোনো পাউডার ঘরে রয়েছে, ফেলে না দিয়ে এই কাজে ব্যবহার করবে। এভাবে বেশি করে একটুখানি পাউডার তেলের ওপর দিয়ে ভালো করে এই জায়গাটাকে প্রেস করে দাও। পাউডারটা না তেলটাকে সাথে অ্যাবসর্ব করে নেবে। আর সম্পূর্ণ জামাকাপড়ের বা যে কাপড় থেকে তেলটাকে খুব সহজে অ্যাবসর্ব করে নিয়ে কাপড় থেকে রিমুভ করে দেবে তেলটা। তারপর কি করবে? এরকম একটা ছুরি বা ধারালো কোনো কিছুর সাহায্যে পাউডারটাকে এভাবে বেশ খানিকটা সময় পরে চেঁচে যদি তোলো, তাহলে এই পাউডারের সাথে সমস্ত তেলটা অ্যাবসর্ব হয়ে উঠে যাবে। কোনো রকম কাচাকাচি ছাড়াই সুন্দর মতো সাথেই কিন্তু আমরা জামাকাপড় থেকে তেল মসলার দাগগুলো তুলে ফেলতে পারবো একটুখানি পাউডার দিয়ে। দেখো বন্ধুরা, সমস্ত তেল তো উঠেই গেছে। এবার একটু নরমাল জলে যদি ধুয়ে নিই, তাহলে যে দাগটুকু আছে সেটুকুও কিন্তু উঠে যাবে। টিপসটা ভালো লাগলে অবশ্যই হেল্পফুল মনে হলে সবার সাথে শেয়ার করে দিও। দেখে নাও পরের টিপস। নিয়ে নিয়েছি রসুন। প্রত্যেকদিন রান্নায় তো কম বেশি রসুন দিতেই লাগে। এবার দেখো, রসুন যদি এভাবে নখ দিয়ে খোসাটা ছাড়াই, সেক্ষেত্রে নখের সামনের দিকটা না ভীষণ পরিমাণে ব্যথা হয়ে যায়। আর শীতকালে কোনো একটুখানি ব্যথাও না এত বেশি পরিমাণ হয়, যেটা কিনা ভীষণই কষ্টদায়ক। এবার এই রসুনগুলোকে আমরা কিন্তু কখনোই নখ দিয়ে ছাড়াবো না। কিভাবে ছাড়াবো? অল্প সময়ের মধ্যে কেজি রসুন ছাড়িয়ে নিতে পারবো। মেঝের মধ্যে এরকমভাবে একটুখানি রসুনের সামনের দিকে যে শক্ত মাথার দিকের অংশটাকে, সেটাকে একটুখানি চাপ দেবে। চাপ দিলেই দেখবে চারদিক থেকে না খোসাটা রসুন থেকে আলগা হয়ে আসছে। তারপর হালকা হাতে যদি চারদিক দিয়ে এভাবে পদ্ম ফুলের পাপড়ির মতো তোমরা ছড়িয়ে নাও, সেক্ষেত্রে দেখবে রসুনটা তো ছাড়ানো হয়ে গেলই। সাথে আমাদের কোনো রকমভাবে নখেও ব্যথা লাগলো না। আর এতটা কাজটা হেল্পফুল হবে, তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে যতক্ষণ না এইভাবে তোমরা রসুন ছাড়াবে। দেখো বন্ধুরা, আবারও ভালো করে দেখাচ্ছি। রসুনের সামনের দিকের এই শক্ত অংশটাকে এভাবে মেঝের মধ্যে একটুখানি প্রেস করে নিলেই দেখবে রসুনটা না এভাবে থেতরে আলাদা হয়ে যাবে খোসার থেকে। তো আশা করছি এই ছোট্ট টিপস গুলো না অনেকটাই কাজে দেবে। ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকারে আসে। সাথে আমাদের কাজগুলো অনেকটা পরিমাণ সহজ হয়ে যায়। আশা করছি টিপসটা কাজে দেবে। দেখে নাও পরের টিপস। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি বাচ্চাদের স্কুলের জুতো। শুধুমাত্র এই কালো শু গুলো না, কেডস থেকে শুরু করে এই ধরনেরও না একটু প্লাস্টিক টাইপের কেডস থাকে, বা যেকোনো ধরনের শু বলো, এই ধরনের জুতোগুলো কিন্তু প্রত্যেকদিন কাচা ধোয়া যায় না। আর যেহেতু এটা কালো কালার, তাই ময়লাটাও কিন্তু খুব সহজেই বোঝা যাচ্ছে। ভীষণ পরিমাণে ময়লা হয়েছে, যেটা কিনা তোমরা যতক্ষণ না নিজের চোখে দেখবে এরকমভাবে ময়লা পরিষ্কার করবে, ততক্ষণ বুঝতেই পারবে না। তো যেহেতু এই সমস্ত জুতোগুলো প্রত্যেকদিন কাচা ধোয়া বা জল দিয়ে পরিষ্কার করা যায় না, কিভাবে জুতোটাকে পরিষ্কার করলে এর শাইনিংটা
ভালো থাকবে, সাথে জল ছাড়া পরিষ্কার করতে পারবো। তার জন্য এখানে একটুখানি তুলোর মধ্যে নিয়ে নিয়েছি গায়ে মাখার যেকোনো ধরনের ক্রিম। ভ্যাসলিন থাকলেও হবে বা এই ধরনের কোনো ধরো ময়েশ্চারাইজার বা ধরো বডি লোশন রয়েছে সেগুলো একটুখানি পরিমাণ তুলোর মধ্যে লাগিয়ে নিয়ে ভালো করে জুতোটাকে রাব করবে। এইভাবে যদি তোমরা জুতোটাকে মুছে নাও তাহলে দেখবে জুতোর যে একটা শাইনিং ভাব সেটা তো বজায় থাকবেই। সাথে ময়লাটাও না উঠে আসবে। জল ছাড়া সুন্দর মতো জুতোটা পরিষ্কার করার কিন্তু দারুণ একটা নিনজা টেকনিক তোমাদের সাথে শেয়ার করলাম। বাচ্চারা যখন স্কুল থেকে আসে প্রত্যেকদিন তো এই জুতো ধোয়া সম্ভব হয় না। তাই এইভাবে যদি একটুখানি ক্রিম দিয়ে পরিষ্কার করে নিতে পারো, কোথাও গিয়ে দেখবে আমাদের কাজটা অনেকটা বেশি সহজ হয়ে যাচ্ছে। ছোট্ট, ছোট্ট টিপস গুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। এবার দেখো বন্ধুরা, জুতোর মধ্যে ভেতর দিকে অনেক সময় ভীষণ পরিমাণে বাজে গন্ধ হয়ে যায়। যেহেতু দীর্ঘ সময় পর্যন্ত এই জুতোটা পরা হয় আর মোজা থাকে, ঘামে কিন্তু বাজে একটা গন্ধ হয়ে যায়। তাই কি করব বলো তো বন্ধুরা? এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি কাগজের টুকরো। এবার এই কাগজের টুকরোটার মধ্যে একটুখানি যেকোনো ধরনের পারফিউম বা সেন্ট একটুখানি স্প্রে করে নেবে। তারপর জুতোর মধ্যে এইভাবে রেখে দেবে। এইভাবে যদি রেখে দাও তাহলে এই সেন্টের গন্ধে ভেতরের যে ময়লা একটা মোজা বা জুতোর গন্ধ থাকে সেটা অ্যাবসর্ব হয়ে যাবে আর জুতোটাকে একেবারে ফ্রেশ করে রাখবে। এইভাবে কাচা ধোয়া ছাড়াই সুন্দর মতো জুতো, যেকোনো ধরনের জুতো বা শু আমরা কিন্তু এভাবে পরিষ্কার করে নিতে পারি। ছোট্ট, ছোট্ট টিপস গুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে পাশে থাকবে। দেখে নাও পরের টিপস। বন্ধুরা, শীতকালে কিন্তু নতুন আলু ওঠে আর এই নতুন আলুর খোসা ছাড়ানোটা ভীষণই কষ্টের একটা কাজ। কেননা এরকম ভাবে যদি পিলারের সাহায্যে খোসা ছাড়াই সেক্ষেত্রে অনেকটা মোটা হয়ে খোসা উঠবে। আর যদি ছুরির সাহায্যে এভাবে কেচে, কেচে দিই আলুটা সেক্ষেত্রে না দেখবে বন্ধুরা এতটা বেশি ধার থাকে ছুরি বা অনেক সময় হাত কেটে যাওয়ারও কিন্তু এভাবে ব্যাপার থাকে। তাই কোনো রকম ভাবে ছুরি, বটি, কাঁচি, চপার, পিলার কোনো কিছুর সাহায্য ছাড়া সুন্দর মতো এই নতুন আলুর খোসা ছাড়িয়ে ফেলতে পারবো, তাও আবার এরকম একটা ক্লথ ক্লিপের সাহায্যে। কেননা আমরা যখন এমার্জেন্সি কোনো অবস্থার মধ্যে পড়ি, আমাদের হাতের কাছে কোনো কিছুই নেই এই খোসা ছাড়ানোর মতো, তখন কিন্তু এইরকমভাবে আমরা কাজগুলো চালিয়ে নিতে পারবো। তার জন্য ক্লথ ক্লিপের মাথার বা সামনের বা পিছনের দিক কোনো না কোনো জায়গায় দেখবে এরকম দাঁত, দাঁত মতো অংশ আছে। এরকম একটু এবড়ো-খেবড়ো অংশ থাকলেই হবে। যেহেতু ক্লথ ক্লিপটা ধরতে আমাদের সুবিধা হয় আর হাত কেটে যাওয়ার কোনো রকম ব্যাপার থাকে না, তাই এই ক্লথ ক্লিপের সাহায্যে হালকা, হালকা করে এভাবে রাব করে দিলেই কিন্তু যেকোনো ধরনের খোসা ছাড়ানো সম্ভব হবে সবজির। শুধুমাত্র যেকোনো ধরনের বললাম এই কারণেই, গাজরেরও কিন্তু এরকম হালকা খোসাই থাকে। আলু, গাজর এই ধরনের নানান রকম সবজির খোসা আমরা ক্লথ ক্লিপের সাহায্যে ছাড়িয়ে নিতে পারবো, তাও আবার হাত কেটে যাওয়ার ভয় ছাড়াই। তাই যেকোনো সবজির খোসা যদি এরকম হালকা নরম হয় তাহলে কোনো রকম ছুরি, চাকু কোনো কিচ্ছুর সাহায্য ছাড়াই আমরা কিন্তু সহজেই ছাড়িয়ে ফেলতে পারবো। তাও আবার এই শীতকালে নতুন আলুর খোসাটা ছাড়ানো না ভীষণই ইজি। আর আমরা কিন্তু এমার্জেন্সি পারপাস ও এই কাজটা করে নিতে পারবো। আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।